হ্যালো বন্ধুরা, তো আজকে আমি ডিনারে দেখো কি বানাবো, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো আজকে ভাবলাম একটু চাউমিন করি, তো প্রতিদিন তো ভাত রুটি খাওয়া হয়, তো সেই কারণেই আজকে একটু ইচ্ছা হলো চাউমিন করা। তো এখানে দেখো চাউমিন নিয়ে নিয়েছি, আর এখানে দেখো চাউমিনটাকে সিদ্ধ করব বলে জলের মধ্যে একটু নুন দিয়ে আর বসিয়ে দিয়েছি। তো জলটা ফুটলে আমি চাউমিনগুলো দেবো সিদ্ধ করার জন্য। আর এখানে দেখো আলু কেটে নিয়েছি, আলুটাকে নুন মাখিয়ে রেখে দিয়েছি একটু যাতে নরম হয়ে যায়, তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে। আর এখানে দেখো দুটো ডিম নিয়েছি, পেঁয়াজ নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি। তো ওগুলোকে এখন আমি একটু কেটে নিই। জলটা ফুট ধরেছে আর আমি এখানে চাউমিনগুলোকে দিয়ে দিয়েছি। তো আমি এখানে 3 প্যাকেট কিন্তু চাউমিন নিয়েছি। তো চলো চাউমিনটাকে আমরা সিদ্ধ করে নিয়ে ফিরে আসছি। চাউমিনটাকে আমার সিদ্ধ হয়ে গিয়েছে, এটাকে জল ফেলে দিয়ে একদম দেখো ঝরঝরে হয়ে গিয়েছে। তো তোমরা অনেকেই বলো, দেখেছি বা শুনেছিও আমি, যে চাউমিন নাকি ঝরঝরে হয় না তোমাদের। তো তোমাদের জন্য একটা টিপস দিয়ে দিই, তোমরা চাউমিনটা গরম জলটা ফেলে দেওয়ার পরে বেশ করে একদম মানে বেশি পরিমাণে ঠান্ডা জল ঢেলে দেবে। তো দেখবে একদম এইরকম ঝরঝরে চাউমিন হয়ে যাবে, দোকানের চাউমিনের মতো। তো চলো এবার চাউমিনটা বানিয়ে ফেলি। তো বানানোর পরে কেমন দেখতে হলো আর বানানোটা কেমনভাবে আমি বানাই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। আমি কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি, আমি কিন্তু সাদা তেলেই বানাবো এটা, ঠিক আছে। আর যেহেতু 3 প্যাকেট, তো আমি কিন্তু অনেকটাই তেল দিয়েছি এখানে। তোমরা কতটা বুঝতে পারছো সেটা আমি বলতে পারছি না, কিন্তু মোটামুটি পরিমাণটা কিন্তু অনেকটাই আছে। আর এখানে দেখো আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একদম কেটে রেডি হয়ে গিয়েছে। তো চলো দেখি তারপর কি। একদম গরম হয়ে গিয়েছে, এবার আমি ওই তেলের মধ্যে পেঁয়াজ কোচানো আর লঙ্কা কেটে রাখাটা দিয়ে দেবো। তো পেঁয়াজ আর লঙ্কাটা একটু লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে আমি আলুটাকে তুলে দেবো। সঙ্গে আগে বেশ কিছুবার আমি আমার রান্নার ভিডিও শেয়ার করেছি, তবে সেটা ফুল ভিডিও কোনোবারই আমি শেয়ার করতে পারিনি, কারণ তখন আমার ফোনটা খারাপ ছিল। তো সেই কারণে আমি কোনো ফুল ভিডিও করতে পারিনি। তো দেখো আজকের ভাবলাম সেই কারণেই যে তোমাদের সঙ্গে আমি আজকে ফুল রেসিপিটা শেয়ার করব। তো দেখো গল্পই করে যাচ্ছি, গল্প করতে করতে আমার পেঁয়াজটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে এসছে, আমার অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি এখানে আলুগুলো দেখো তুলে দেবো, আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব। অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। তো এবারে আমি এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দেবো, এটা তোমরা নাও দিতে পারো, না দিলে হচ্ছে সাদা সাদা মতো হবে, নাহলে হলুদ দিলে একটু কি হয়, হলুদ হলুদ মতো দেখতে হয়। বন্ধুরা আমার আলুটা একদম কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তো আমি আলাদা করে আর ডিমটা ভেজে নিইনি, আমি এর মধ্যেই ডিম দুটো দিয়ে দেবো। তো এবার আমি ডিম দুটোকে খুব ভালো করে নেড়ে একদম ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা তোমরা চাইলে কিন্তু ডিমটা আলাদা করে ভেজে নিতে পারো, আমার রাত হয়ে গিয়েছে বলে তো আমি আর বেশিক্ষণ আলাদা আলাদা করে করলাম না আর কি, তো একসঙ্গেই করে নিলাম। এটাও কিন্তু খুব ভালো টেস্ট হয়। আর দেখো আমি কিন্তু একদম খুব ভালো করে ভেজে নিচ্ছি, তাহলে আর কোনো গন্ধ হবে না। তো দেখো একদম খুব ভালো করে ডিমটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি কিন্তু চাউমিনগুলো একটু একটু করে তুলে দেবো। তো দেখো আমার চাউমিনগুলো দেখো একদম কিন্তু ঝরঝরে হয়ে গেছে। তো তোমরা যদি ওই ঝরঝরে চাউমিন চাও, তোমরা কিন্তু এর মধ্যে এই জল ঝরানোর পরে একটু কিন্তু সর্ষের তেল বা সাদা তেল, যে কোনো তেল একটু চাউমিনে মাখিয়ে নিতে পারো, আরও ঝরঝরে হয়ে যাবে। তো এবার দেখো খুব ভালো করে এটাকে মিক্সড করে নেব। তো দেখো বন্ধুরা আমার একদম কিন্তু মিক্সড করা হয়ে গিয়েছে। তো এর মধ্যে এবারে আমার যা যা দেওয়ার, একটু চিনি দেবো, একটু নুন দেবো, দিয়ে আর একটু মিক্সড করে নেব। নুন আমার চাউমিনে অল্প করে দেওয়া ছিল, আর হচ্ছে আলুতেও নুন মাখানো ছিল, তো আমি খুব অল্প করেই নুনটা দেবো কিন্তু। তো দেখো এবারে সামান্য একটু চিনি দিয়ে দিলাম, চিনিটা একটু রসে গেছে। তো এবার এইগুলোকে আমি খুব ভালো করে মিক্সড করে নেব। তো আমার এখানে চাউমিন একদম রেডি হয়ে গেছে। তো নামানোর আগে দেখো আমি একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেবো। তো আমি পাস্তা আর চাউমিনে কিন্তু সবার শেষে একটু করে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিই, এটা কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। আর হ্যাঁ, এখানে কিন্তু তোমরা চাইলেও সয়া সস আর চিলি সস ব্যবহার করতে পারো। তো আমার এটা ঠিক ভালো লাগে না, মানে আমি পছন্দ করি না, তো সেই কারণে আমি কিন্তু দিলাম না। তো যাই হোক, এবারে একটু নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে নেব। তো আমার চাউমিন কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। তো এটা এবারে আমরা গরম গরম চাউমিন গিয়ে নিচে গিয়ে খাবো। তো তোমরা যদি এরকম গরম গরম চাউমিন খেতে চাও, তো আমার বাড়িতে ঝটপট করে চলে এসো। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই করে। টাটা।